রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করল ইডি। 5ই জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আর ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য তার কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রকাশ, এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল রোজ ভ্যালি মামলায়, সেটা 2019 সাল, আর এবার রেশন বন্টন দুর্নীতি মামলায়। একদম তোমার মনে থাকবে, ঠিক 5 বছর আগে 2019 সালে এই জুলাই মাসে ঋতুপর্ণা সেনগুপ্তকে অন্য একটি মামলায়, রোজ ভ্যালি চিটফান্ড মামলায় তলব করা হয়েছিল ইডি দপ্তরে। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই ব্লকের 7 তলায় ইডি যে অফিস, সেখানে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত সেদিন এসেছিলেন। প্রায় 2.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আবার 5 বছর পর দ্বিতীয়বার ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি অফিসে, একই অফিসে তলব করা হয়েছে, কিন্তু এবার অন্য একটি মামলায়, অন্য একটি দুর্নীতি মামলায়। ইডি সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে আগামী 5 তারিখ সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে, এবং সেদিন তিনি যখন আসবেন তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করা হবে। এবার প্রশ্ন হচ্ছে, কেন ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হলো? ইডি সূত্রের খবর, কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে। অর্থাৎ ইডির তরফে দাবি করা হচ্ছে, রেশন বন্টন দুর্নীতি মামলায় একদিকে যেমন একাধিক ব্যক্তিদের বয়ান রেকর্ড করা হয়েছে, সেই বয়ানে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে আসছে, এবং অন্যদিকে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট খতিয়ে দেখার পর সেখানে দেখা যাচ্ছে যে আর্থিক লেনদেনে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম রয়েছে, এবং সেই তথ্য সামনে রেখে সেই ডকুমেন্ট, সেই নথি ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখিয়ে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। এবং ইডি সূত্রের খবর, তারপরেই গতকাল ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী 5 তারিখ অর্থাৎ ভোটের ফল ঘোষণা হওয়ার ঠিক পরের দিনে সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। এই বিষয় নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি কিন্তু এই গোটা নোটিশ পাওয়ার কথা বা তাকে ডাকা হয়েছে পুরোটাই কিন্তু অস্বীকার করছেন। অর্থাৎ তিনি যেটা বলছেন যে তিনি নোটিশ পাননি, কিন্তু এই সূত্রের খবর, ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন বন্টন দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যকে সামনে রেখে তলব করা হয়েছে, এবং একাধিক জায়গায় তার নাম উঠে আসছে। তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা আর্থিক লেনদেনে তার নাম পাওয়া যাচ্ছে, তাই তাকে তলব করা হয়েছে। এবং আগামী 5 তারিখ তিনি যখন ইডি দপ্তরে আসবেন, তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সংক্রান্ত তথ্য সামনে রেখে তথ্য যাচাই করতে চান ইডি আধিকারিকরা, এবং তার বয়ান রেকর্ড করতে চান ইডি আধিকারিকরা। ধন্যবাদ প্রকাশ। 4 তারিখে ভোট গণনা, 5 তারিখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব করেছে আর্থিক দুর্নীতির মামলায়। কি বলবেন? সে তো চলমান তদন্ত, কেন ডেকেছে তারা বলতে, আমি বলতে।